নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব রাহুল সাংস্কৃত্যায়নের মানসের কাহিনীর চতুর্বিংশ পর্ব। তাহলে কালো, হলুদ আর শ্যামলা রঙের মানুষরা বাস করত তখন। কিন্তু সবাই একে অপরের সম্বন্ধে সব সময় সতর্ক থাকত। ঝগড়াঝাটি না হলে কখনো সখনো নিজেদের মধ্যে হাসি ঠাট্টা কথা বিনিময় করত। তবে এই তিন শ্রেণীর মানুষের মুখের ভাষাও ছিল তিন রকম। একে অপরের কথা ঠিকমতো বুঝতে পারত না তারা। বেনারস এলাকার কথা বলেছিলাম। সেখানে কাছেই একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে হাতিও ছিল। ওই জঙ্গলেই ছিল নিষাদদের একটা গ্রাম। কয়েকটা খড়ের ঝুপড়ি ছিল সেই গ্রামে। সেই ঝুপড়ি ছেড়ে মাঝে মাঝে অন্যত্র গিয়েও বসবাস করত তারা। বেনারসে সিন্ধুর মানুষদের ইটের বাড়ি তৈরি হয়ে গিয়েছিল। রাস্তা দিয়ে মোষে টানা রথ চলত। সেখানকার সিন্ধু ব্যবসায়ীরা দূরে দূরে ব্যবসা বাণিজ্যের জন্য অনেক কর্মচারী চাকর রেখেছিল। সব রকমের বাণিজ্য হতো। জঙ্গলে নিষাদ ছেলেমেয়েরা নাচ গান করত, খেলত। খেলতে খেলতে একদিন তারা বাড়ি থেকে দূরে চলে এসেছিল। এমন সময় জঙ্গল থেকে কিছু মানুষ বেরিয়ে এলো। তাদের দেখে বন্ধ হয়ে গেল বাচ্চাদের নাচ গান। মানুষগুলো বাচ্চাদের ঘিরে ধরে তরোয়াল বের করে ধমকে উঠল, খবরদার, চিৎকার করলে এখনই তরোয়াল দিয়ে কেটে দু টুকরো করে ফেলব। এই ধমকানি শুনে চুপ করে গেল সবাই। তারপর ওদের মধ্যে একটা লোক কিরাতদের ভাষায় বলল, চলো আমাদের সামনে সামনে। বাচ্চাগুলোকে ওরা মগহী নদীর তীরে নিয়ে গেল। সেখানে একটা নৌকো অপেক্ষা করছিল। সব কটা বাচ্চার হাত বেঁধে দেওয়া হলো। 16 জন বাচ্চা ছেলে মেয়েকে তুলে নেওয়া হলো নৌকোয়। যারা তাদের ধরে এনেছিল তারাও নৌকোয় উঠে বসল। বর্ষাকালের নদী, তাই নদীতে জল খুব। নইলে এই ছোট নদীতে নৌকো চালানো অসম্ভব। সব কাজ এত চুপচাপ করে হলো যে কেউ কিছুই জানতে পারল না। বাচ্চাগুলোর বয়স 8 থেকে 16 বছরের মধ্যে। বেচারারা জোরে চিৎকার করতেও পারছে না। চিৎকার করে কাদার জন্যে একটা বাচ্চার কান কেটে ফেলল লোকগুলো। ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। অন্ধকারে খুব তাড়াতাড়ি চলতে লাগলো নৌকো। বাচ্চারা দেখল যারা তাদের ধরে এনেছে তারা হলুদ কিরাত জাতির লোক। তাদের মধ্যে একজনই মাত্র যা একটু নিষাদ ভাষায় কথা বলে। প্রাণের ভয়ে বাচ্চারা চুপ করে গিয়েছিল। কিন্তু তাদের চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। লোকগুলো বাচ্চাদের কিছু রুটির টুকরো আর পোড়া মাছ খেতে দিল। ভয়ের চোটে ওদের খিদে আগেই চলে গিয়েছিল। একেবারে ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলল, মামা, আমাকে মার কাছে নিয়ে চলো। মামা বলল, সেখানেই তো নিয়ে যাচ্ছি। এই কথা শুনে সব বাচ্চারা হাসতে লাগলো। রাতে নৌকোটা মগহী নদী থেকে গঙ্গায় গিয়ে পড়ল। সেখানে একটা বড় নৌকো অপেক্ষা করছিল। বাচ্চাগুলোকে সেই নৌকোয় তুলে দেওয়া হলো। কিরাতরা চলে গেল। বাচ্চারা এবার যাদের হাতে পড়ল তারা ওদের ভাষাতেই কথা বলে। বাচ্চাগুলোকে বেনারসের দাস বিক্রির বাজারে নিয়ে গেল। সেখানে একটা গাছের নিচে বসিয়ে রাখলো ওদের। ঘন্টায় ঘন্টায় খেতে দিল। তারপর একসময় অনেক সিন্ধু মানুষ এলো। সব দাসকে কিনে নিয়ে গেল তারা। বাচ্চারা আর তাদের মা বাবার কাছে ফিরতে পারল না। যদি তোমাদের আজকের এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে
তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।